ইয়াউমা নাহশুরুহুম জামিআ, সেদিন প্রত্যেকটা মানুষগুলোকে একত্রিত করা হবে, প্রত্যেকটা মানুষগুলোকে সমবেত করা হবে, জমিনটাকে সমান করে দেওয়া হবে, জমিনের উপর প্রত্যেকটা মানুষগুলোকে অবস্থান করানো হবে, আর সূর্যটাকে মাথার উপরে দিয়ে দেওয়া হবে। সূর্যের প্রখরতার ফলে মানুষগুলোর মগজগুলো গলে গলে কান দিয়ে বের হতে থাকবে, নাক দিয়ে বের হতে থাকবে, পোড়া মগজগুলো গলে গলে বের হতে থাকবে। মানুষগুলো আর সহ্য করতে পারবে না। এই মানুষগুলো যত পাপ করেছে সমস্ত পাপের জন্য এই মগজগুলো গলে গলে গা থেকে ঘামগুলো ঝরে ঝরে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে। এমন করে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর তারা দাঁড়িয়ে থাকবে, 50,000 বছর তারা দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকতে থাকতে আর যখন পারবে না তখন আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ আপনি আমাদেরকে একটু বসার সুযোগ করে দেন, আর পারছি না মালিক, আপনি আমাদেরকে একটু বসার সুযোগ করে দেন আমার আল্লাহ, আর আমরা পারছি না, আপনার কাছে একটু রিকোয়েস্ট, আপনি আমাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন। সমস্ত মানুষগুলো 1000 বার বলতে থাকবে, সেদিন কোনো দোয়া কবুল হবে না। সমস্ত মানুষগুলো সেদিন কি হবে, সমস্ত মানুষগুলো সিজদা দিতে যাবে, আল্লাহর সিজদা ওই অবস্থায় দিতে যাবে। আল্লাহ তাআলা তখন সূরা কলামের মধ্যে 42 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন মানুষগুলো সিজদা দিতে যাবে, সেদিন মানুষগুলো সিজদার দিতে পারবে না, সেদিন মানুষগুলো কোনো সিজদা দিতে পারবে না, কপালটাকে আর মাটিতে কখনো লাগাতে পারবে না। সেদিন এত পরিস্থিতি হবে, কঠিন ভয়াবহ হবে। এখন আমরা সিজদা দিই না, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, অনেক সময় ব্যয় করি, মসজিদে ব্যয় করি, বাজার হাটে কত ব্যয় করি, কিন্তু মসজিদে এসে এক চুল পরিমাণ আমরা ব্যয় করতে পারি না। কিন্তু সেদিন মানুষগুলো সিজদা দেওয়ার জন্য আল্লাহর কাছে কি করবে, রিকোয়েস্ট করবে। সেদিন কোন মানুষগুলো সিজদা দিতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে 50,000 বছর দাঁড়ায় থাকবে, মানুষগুলো আর সহ্য করতে পারবে না। সেই সময় মানুষগুলো আল্লাহর কাছে বলতে থাকবে, কোনো উপায় হবে না, সেদিন কোনো উপায় থাকবে না। তখন মানুষগুলো দৌড়ায় দৌড়ায় আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, হে আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছিলেন, আপনার আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছিলেন, ফেরেশতাদেরকে আপনাকে কি করেছিলেন, ফেরেশতাদেরকে সালাম প্রদর্শন করাইছিলেন, ফেরেশতারা আপনাকে সিজদা দিয়েছিলেন। আপনি আমাদের এই ভয়াবহতার দিনে আপনি আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করুন। সেদিন আদম আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর প্রত্যেকটা মানুষগুলোকে বলতে থাকবে, প্রত্যেকটা মানুষগুলোকে বলবে, আমি নিজে আজকে খুবই ভয়ে কম্পিত আছি, আমি খুবই ভয়ে কম্পিত আছি। আমার আল্লাহ, আমি একটা ভুল করেছিলাম, এই ভুলের কারণে প্রতিটা মুহূর্তে আমি ভয়ে আছি। আল্লাহ আজকে যেমন রাগান্বিত অবস্থায় আছে, আল্লাহ আজকে ধরলে আজকে আমরা সকল মানুষ, আমরা সমস্ত মানুষগুলোই শেষ হয়ে যাব। আমি আজকে নিজের ভয়তে নিজেই পেরেশানির মধ্যে আছি, আর আমি নিজেই বলছি, ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমারে আপনি বাঁচান। আর কারোর কি করবেন জানি না, এই কঠিন মুসিবতের সময় আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আদম আলাইহিস সালাম এটা বলতে থাকবেন। আদম আলাইহিস সালাম বলবে, আমি একটা ভুল করেছিলাম, আল্লাহ বলেছিলেন ওই গাছের কাছে তুমি যাবে না, কিন্তু আমি ওই গাছের কাছে গিয়েছিলাম, আল্লাহর নির্দেশ অমান্য করেছিলাম, এই ভয়তে আমি কান্না করছি, আমি ভয়তে আছি। আল্লাহ যদি বিচার ফাইসালা করে, আজকে আমার কোনো উপায় থাকবে না, আমার কোনো উপায় আজকে নাই, আজকে আমার কোনো উপায় নাই। এই মুহূর্তে যদি আল্লাহ আমার বিচার করে, আমি আজকে কোনোভাবেই আল্লাহর কাছ থেকে মাপ পাবো না। তোমরা কি করতে পারো, তোমরা এখান থেকে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যেতে পারো, তিনি যদি তোমাদের কিছু করে দেয় তাহলে তোমরা যাও তার কাছে। আমরা সমস্ত মানুষগুলো দৌড়াই দৌড়াই নূহ আলাইহিস সালামের কাছে দৌড়াই চলে যাব। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবো,
হে নূহ, এই কঠিন মুসিবতের সময় আপনি আমাদের জন্য একটু সাহায্য করেন। আমাদের সূর্য মাথার উপরে, আমাদের মগজগুলো গলে গলে আমাদের শেষ হয়ে যাচ্ছে, 50,000 বছর দাঁড়িয়ে রয়েছি, আর পারি না। আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে বলে দেন, আল্লাহ যাতে আমাদেরকে একটু বিচার করে, আল্লাহ যাতে বিচার করে, আল্লাহ যা পারে বিচার করার পর করবে, কিন্তু আল্লাহ যাতে একটু বিচার করে নেয়, আর দাঁড়ায় থাকতে পারছি না। নূহ আলাইহিস সালাম তখন প্রত্যেকটা মানুষদের উদ্দেশ্যে বলবে, আমি নিজেই আজকে ভয়ে কম্পিত আছি, কারণ আমার ছেলে যখন মহাপ্লাবনের সময়, আমার ছেলে যখন কি হয়েছিলেন, মহাপ্লাবনের সময় ডুবে যাচ্ছিলেন, তখন আমার খুবই কষ্ট লাগছিল। সেই মুহূর্তে আমি এতটুকু বলে ফেলেছিলাম, আল্লাহ আমার ছেলেরে আপনি বাঁচান। একটু ভুল করে ফেলেছিলাম, কিন্তু আমার ছেলে তো শিরক করেছিল। ছেলের পক্ষে কেন কথা বলেছিলাম, এই ভয়তে আমি প্রতিটা মুহূর্তে কান্না করি। আমি নিজেই আজকে ভয়েতে আছি, আমি নিজে ইয়া নাফসি করছি। তোমরা আমার কাছ থেকে যাও, তোমরা যে দেখো সামনে একজন ব্যক্তি আছে, মুসা আলাইহিস সালামের কাছে যাও, তার কাছে গেলে হয়তোবা তোমরা কিছু একটা সমাধান পাবে। দৌড়াই দৌড়ে আমরা সমস্ত মানুষগুলো মুসা আলাইহিস সালামের কাছে যাব। মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবো, হে মুসা, এই কঠিন মুসিবতের সময় আপনি আমাদেরকে সাহায্য করুন, একটু আপনি সাহায্যের হাত আপনি আল্লাহর, আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যাতে এই কঠিন মুসিবতের সময় আমাদেরকে বাঁচায় দেয়। তখন মুসা আলাইহিস সালাম আমাদেরকে উদ্দেশ্য করে বলবে, আমি নিজেই আজকে ভয়ে কম্পিত। আমি একজন কিপ্তিকে একটা থাপ্পড় মেরে ফেলেছিলাম, আমি তাকে হত্যা করে ফেলেছিলাম। এই ভয়তে আমি কান্না করি, আল্লাহ আজকে যে রাগান্বিত অবস্থায় আছে, আল্লাহ যে রাগান্বিত অবস্থায় আছে, আজকে যদি আমার আল্লাহ আমার এই কিপ্তিকে হত্যা করার জন্য যদি আল্লাহ আমাকে আজকে ধরে এবং আমাকে যদি আজকে বিচার করে, আমি মুসা আজকে মাপ পাবো না। আমি মুসা আল্লাহর এই কঠিন মুসিবতের সময় আমি মাপ পাবো না। আমি নিজেই ভয়তে আছি, আমি সব সময় আমার নিজের ভয়তে আমি ইয়া নাফসি বলে করছি, আমি নিজেই বাঁচতে চাই। আমরা যাব ঈসা আলাইহিস সালামের কাছে, তিনিও একই কথা বলবেন। তিনিও বলবেন, আমি আর পারছি না, তোমাদেরকে আর আমি পারছি না। তোমরা হয়তোবা তোমরা একজনের কাছে গেলে তোমরা মাপ পাইতে পারো, একজনের কাছে গেলে তোমরা সুপারিশ পেতে পারো, তাও তোমরা সেই মানুষটার কাছে যাও। আমরা সমস্ত মানুষগুলো বলবো, হে ঈসা, আপনি বলেন কার কাছে গেলে সমাধান পাবো, আপনি বলেন। ঈসা আলাইহিস সালাম বলবে, ওই যে অমুক জায়গায় একজন ব্যক্তি সিজদায় পড়ে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করছে, ওই ব্যক্তির কাছে যাও। ওই ব্যক্তির কাছে গেলে তোমরা একটা সমাধান পাবে। আমরা যখন এই সমাধান পাওয়ার জন্য দৌড়াই দৌড়াই সিজদায় পড়ে থাকা মানুষটার কাছে দৌড়াই যাব, ব্যক্তিটি মাথা নুয়ে চিৎকার করে করে একই শব্দ ইউজ করবেন, রব্বি হাবলি উম্মতি। প্রত্যেকটা নবী বলতে থাকবে ইয়া নাফসি, কিন্তু সেদিন একজন ব্যক্তি সিজদায় পড়ে আমাদের জন্য বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেদিন একজন ব্যক্তি আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করবেন। আমরা তার কাছে যাব, যাওয়ার পরে আমরা তার কাছে ফরিয়াদ জানাবো, আজকে এই কঠিন মুসিবতের সময় সূর্য মাথার উপরে চলে এসেছে, খিলুগুলো বের হয়ে যাচ্ছে, রোদের প্রখরতায় আমাদের মগজগুলো বের হয়ে যাচ্ছে, আমরা আর দাঁড়ায় থাকতে পারছি না। 50,000 বছর আমরা দাঁড়ায় রয়েছি, আল্লাহ কোনো বিচার করছে না, আল্লাহ আমাদের কোনো ফরিয়াদ শুনছে না। আপনি আমাদেরকে একটু আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে কিছু বলে দেন, আল্লাহ যাতে আমাদেরকে এখান থেকে মাফ করে দেয় এবং আল্লাহ যাতে একটা সমাধান করে দেয়। আমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সেদিন আমাদের জন্য কি করবেন? সিজদায় পড়ে যাবেন আর বলতে থাকবেন, আল্লাহ দুনিয়াতে কোনো কিছুই আমি জোর দিয়ে কোনো কিছু চাই নাই, দুনিয়াতে কোনো কিছুই আমি বলি নাই, আল্লাহ এটা করেই দিতে হবে। আল্লাহ সমস্ত নবীরা দুনিয়া থেকে তার যে
দোয়াটা, যেই দোয়াটা করলে কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া, সেই দোয়াটা প্রত্যেকটা নবী করেছিলেন। আমি রেখে দিয়েছি। ইয়া আল্লাহ, আপনি আমাকে এই কঠিন মুসিবতের সময় জাহান্নাম লাফাইতেছে, আল্লাহ এই কঠিন মুসিবতের সময় যদি আপনি আমাদেরকে, আপনি আমার উম্মতদেরকে এই কঠিন মুসিবতের সময় জাহান্নামে থেকে যদি না বাঁচান আল্লাহ, আমি মুহাম্মদ এক চুল পরিমাণ আমি আমার মাথাটা উঠাইব না, আমি এক চুল পরিমাণ আমার মাথাটা উঠাবো না। আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদের না বাঁচাবি আমি ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না। কোনোভাবেই মাথা উঠাতে চাইবে না। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন, ও জিব্রাইল যাও আমার প্রিয় বন্ধুর কাছে যাও, তিনার কান্না, তিনার চোখের পানি আমি বিন্দু মাত্র সহ্য করতে পারছি না, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারছি না, তুমি যাও, আমার বন্ধু আজকে যা বলবে আমি তাই কবুল করে নিব, তুমি যাও, যাওয়ার পরে দেখো আমার বন্ধু কি চায়। জিব্রাইল যে বলবে, মুহাম্মদ আপনি উঠুন, কি কারণে আপনি কান্না করছেন? আপনার কান্না আল্লাহ সহ্য করতে পারছে না, আপনি বলেন আপনার কি লাগবে, আপনি বলেন। তখন বিশ্বনবী একই শব্দ ইউজ করতে থাকবে আর বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, হে জিব্রাইল আমার কিচ্ছু লাগবে না, আমার এই কঠিন জাহান্নামের অগ্নি লিলিহান শিখা থেকে আমার প্রত্যেকটা উম্মতদেরকে আমার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত না বাঁচাবে ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ বিন্দু মাত্র আমি কি করব না, আমি মাথা উঠাবো না, আমি কান্নাও থামাবো না। আমার আল্লাহর কাছে আপনি যে তুমি যা বলো, যাতে করে আমার আল্লাহ প্রত্যেকটা উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে আমার উম্মতদেরকে বাঁচায় দেয়। বিশ্বনবীর অনুরোধে আল্লাহর কাছে যে বলবেন, আল্লাহ বলবেন আমার মুহাম্মদ, আমার বন্ধু এই ইসলামকে প্রচার করতে যে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, আমার বন্ধু তাইফের ময়দানে মানুষগুলো মেরে মেরে একদম চূর্ণ বিচূর্ণ দেহটাকে সাজদা করে দিয়েছিল, আমার বন্ধু আজকে যা চাইবে আমি তাই পূরণ করবো। এ মুহাম্মদ, মুহাম্মাদের কাছে যে বলো আমার বন্ধু যেন মাথাটা উঠায়, চোখের পানি যেন আর কান্না না করে, আমার বন্ধু যেন চোখের পানিটা বন্ধ করে দেয়, আমার বন্ধু যা চাচ্ছে সব কিছু আমি কবুল করে নিব। সকলে বলি সুবহানাল্লাহ। যা চাচ্ছে আমি তাই কবুল করে নিব। সাথে সাথে বিশ্বনবীর হাতে আল্লাহ বলবেন, ও জিব্রাইল যাও, জান্নাতের মধ্যে একটা পাত্রের মধ্যে একটু পানি আছে, পানিটা নিয়ে আসো, দৌড়াও। জান্নাতের মধ্য থেকে একটা পাত্রর পেয়ালা পাত্র নিয়ে এসে বিশ্বনবীর কাছে যাবেন, যাওয়ার পরে পানির পাত্রটা এমন করে দিবেন, দেওয়ার পরে বিশ্বনবীকে বলবেন, এ মুহাম্মদ এই পানিটুকু আপনি নেন, নেওয়ার পরে জাহান্নাম লাফাইতেছে, জাহান্নামের মধ্যে আপনি কি করেন? নিক্ষিপ্ত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিটা নিয়ে বলবে, এতটুকু পানি এই জাহান্নাম কিভাবে নিববে? জিব্রাইল বলবে, মুহাম্মদ আপনি আপনি নিক্ষিপ্ত করেন, তারপরে আল্লাহ যা কিছু করার তিনিই করবেন। সাথে সাথে পানিটুকু জাহান্নাম লাফাইতে থাকবে, পানিটুকু এমন করে জাহান্নামে যে ছুঁড়ে মারবেন, সাথে সাথে ছুঁড়ে মারবেন, যে জাহান্নাম ফেরেশতারা পর্যন্ত ঠেকাইতে পারছিলেন না। সামান্য একটু পাত্রের মধ্যে পানি ছিল, পানিটা ছুঁড়ে মারার সাথে সাথে মুহূর্তের মধ্যে জাহান্নাম পালাইতে শুরু করবে, জাহান্নাম নিভতে শুরু করবে। সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে যাবেন, সামান্য একটু পানি, এই পানির মধ্যে কি আছে? সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এতটুকু পানি, পানির মধ্যে কি আছে আপনি বলেন। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলবেন, সাথে সাথে আল্লাহ বলবেন, ও মুহাম্মদ এই পানি হচ্ছে সেই পানি, এই পানিটা হচ্ছে হলো তোমার উম্মতেরা তাহাজ্জুদ পড়ে পড়ে নামাজ পড়ে দুটি হাত তুলে আল্লাহর কাছে সিজদায় চেয়ে আল্লাহর কাছে কান্না করেছিলেন আর চোখের পানি ফেলিয়েছিলেন, নাগের ডগা ডগা দিয়ে যখন বের হয়ে পানিটা পড়ছিলেন, ওই পানিটা কখনোই আমি মাটিকে গ্রাস করতে দিই নাই, ওই পানিটা কখনোই আমি শুকাইতে দিই নাই। আমি ফেরেশতাদেরকে বলেছি আমার বান্দার চোখের পানি আমার সব চাইতে পছন্দ হয়, হে হে জিব্রাইল যাও আমার বান্দার পানিগুলো সংগ্রহ করে জান্নাতের একটি পাত্রের মধ্যে রেখে দাও।
এই পানিটুকুই হচ্ছে হলো তোমার উম্মতদের চোখের পানি। আমি আল্লাহ সযত্নে আমি এই পানিটুকু রেখে দিয়েছিলাম। এই জাহান্নাম যে পালাইছে সব পানি, এই পানিটুকু যেই কারণে পালাইছে এটা সব তোমার উম্মতদের কান্না, জাহান্নামের ভয়তে কান্নার চোখের পানি। সকলে বলি সুবহানাল্লাহ। এই কান্না চোখের পানি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিবেন এবং এইটার ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।